স্বাধীনতা সংগ্রাম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো শাসকের সামনে পদানত করেনি, নিজের মাথাকে নত করে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ছে মানেই সে দেশদ্রোহী, যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ছে মানেই সে টুকরে টুকরে গ্যাং, তার মানে সে হচ্ছে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তার উল্টো দিকে হাঁটছে। এই যে প্রচার মিডিয়ার তরফ থেকে করা হচ্ছে, এই আসলে ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করছে। পরিষ্কার আপনাদের মাধ্যমে এই কথা পৌঁছে দিতে চাই যে যারা মেইন স্ট্রিম মিডিয়া বলে এতদিন যাদেরকে প্রচার করা হতো, তারা কার্যত কর্পোরেট মিডিয়া এবং গদি মিডিয়ার ভূমিকা পালন করছে। স্লোগান দিয়ে দিয়ে পতাকা, এসএফআই এর পতাকা পোড়াচ্ছে। এসএফআই এর পতাকাটা কোনো কর্পোরেটের টাকায় কেনা পতাকা না। ছাত্রছাত্রীদের দেখে আগুন ছুড়ে মারছে। কালকের যে ঘটনা যদি অন্যরকম হতো, তার দায় নিতেন তো বিধায়িকা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। দিদি, যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল যে তাণ্ডব চলেছে, তারপরেও আমরা দেখেছি সেখানকার যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখতে পায়নি। অন্যদিকে পুলিশ, যাদবপুর থানা তার কয়েক হাতে গোনা দূরত্বে ছিল, তারাও কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তার উপর বিধায়িকা এসে এতগুলো কথা বলে দিলেন, তারপরেও কোনো ব্যবস্থা। এটা তো পরিকল্পনা করে তোলা। রাত্রি 1:30টার সময় একটা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করা যেতে পারে, এটা বিজেপি না হলে সম্ভবই ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা মিটিং চলছিল, জেনারেল বডি মিটিং। সেই মিটিংয়ে চলাকালীন অবস্থাতে ওই মিটিংয়ে কার্যত এভিপি কিছু প্রভোকেশন দেয়। তার পরবর্তীতে এভিপির লোকেরা, বাইরের গুন্ডারা এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে, ছাত্রদের উপর আক্রমণ করে। অরবিন্দ ভবনের গেট তালা দিয়ে ছাত্ররা প্রাণ বাঁচায়। আমরা দেখতে পাচ্ছি, মানে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে যে ফ্ল্যাগের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে সেই আগুনটাকে পেছনে দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। টানা পুলিশকে ফোন করে দেওয়া হচ্ছে, পুলিশ ফোন ধরেন। টানা হচ্ছে গিয়ে বারবার অথরিটিকে ফোন করা হয়েছে যে করেই হোক আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। বাইরের লোক ক্যাম্পাসের ভেতরে ঢুকে রয়েছে এবং গোটা বাইরের রাস্তাটাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে এই সুগত মল্লিক। এই গোটাটার সম্পর্কে পুলিশ উদাসীন, প্রশাসন উদাসীন। বিধায়িকা যে ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বিধানসভায় পড়ে সেটা যাদবপুর নয়, মানে উনি ইলেক্টেড যে বিধানসভা থেকে সেটা নয়। সেই বিধানসভায় না হওয়া সত্ত্বেও ওখানে গিয়ে উনি প্রভোকেট করছে, উস্কানি দিচ্ছে যে এই ঘটনা কি হচ্ছে, একদম যাত্রার মতো, একদম নাটকের মতো। আমি বলছি যে এই যে ঘটনা যাদবপুরের ওপর বিজেপির আক্রমণ, এটা প্রথমবার নয়, 2019 সালে হয়েছিল। বাবুল সুপ্রিয়র আসার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আরএসএস বাইরের গুন্ডাকে এনে একইভাবে আক্রমণ করেছে। একটা কলেজের ভেতর, একটা ইউনিভার্সিটির ভেতর এবিভিপি যদি নিজের শক্তি বাড়াতে না পারে, এবিভিপিকে যদি রিজেক্ট করে সাধারণ ছাত্রছাত্রীরা, তাহলে বাইরের গুন্ডাদের নিয়ে এসে সে বিশ্ববিদ্যালয়টা দখল করার যে মানসিকতা, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লড়াই, ইতিহাস, এই বিশ্ববিদ্যালয় থেকে কত ভালো কি হয়েছে তার শুধু নয়, স্বাধীনতা সংগ্রাম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো শাসকের সামনে পদানত করেনি, নিজের মাথাকে নত করে। শাসক পদানত করে রাখতে গেছিল, এরা মাথা নত করেনি। তার ফলে এই মানে আক্রোশ যাদবপুরের ওপর। ফান্ড কাট করা হয়েছে। যাদবপুরের ফ্যাকাল্টিগুলোর অবস্থা, মানে এত বড় সেন্টার অফ এক্সেলেন্স, তার ফ্যাকাল্টিগুলোর যে অবস্থা, সে অবস্থাকেও ধুঁকছে ফ্যাকাল্টিগুলো। অধ্যাপক নিয়োগ হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, একটাও কোনো পোস্টে স্থায়ী কোনো পদাধিকারী কেউ নেই। একটা বিশ্ববিদ্যালয় গোটাটা অস্থায়ী দিয়ে চলছে। শুধুমাত্র তাণ্ডব চালানোটা 100 দিনের বিজেপি আসার পর যদি সাফল্য হয় শিক্ষা ব্যবস্থায়, সেটা হচ্ছে বিজেপির এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর লাগাতার প্রভোকেট করা, লাগাতার আক্রমণ। এই যে গতকালকে বিধায়িকা যেটা বললেন যে ছাত্র সংসদ যেখানে নির্বাচন হয়নি, যেখানে কোনো ইউনিয়ন নেই, সেখানে এই জিবি বৈঠক কেন হচ্ছে, এবং এই 100 দিন তারা ক্ষমতায় এসছে, সরকার গঠন করেছে, 100 দিনে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো নোটিফিকেশন, কোনো কিছু তারা প্রকাশ করতে পারেননি। যেখানে তারাও যখন বিরোধী অবস্থায় ছিল, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা উঠিয়েছিল।
100 দিন এসেছে বিজেপির সরকার, ছাত্র সংসদ নির্বাচনের কোনো ঘোষণা হয়নি। আমি বলছি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার থেকেও আগে ছিল যে 45 দিনের মধ্যে সরকারি চাকরির পরীক্ষা শুরু হবে, সেটা হয়নি। এরকম বড় বড় হোর্ডিং করে লেখা হয়েছিল প্রতি মাসে প্রতি মহিলাকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা দেওয়া হবে, সেটা হয়নি। যেটা হলো কি উচ্ছেদ হলো, বুলডোজার চালানো হলো, স্কুল কলেজ তার উপরে আক্রমণ নামিয়ে আনা হলো। এই ইউনিয়ন যে ইলেকশন বন্ধ, এসএফআই লাগাতার তৃণমূল সরকারের সময়, এখন বিজেপি সরকারের সময় বলেছে যে ইউনিয়ন ইলেকশন করো। ইউনিয়ন ইলেকশন যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়নি, আইসিসি ইলেকশন হয়েছিল কথায়, সেখানে এবিভিপির কোনো ভালো খাতাই খুলতে পারেনি বলা যায়। তারপর দাঁড়িয়েও কোনো ফ্যাকাল্টির যদি ছাত্রদের দাবি করতে হয়, সমস্ত সংগঠনের ছাত্ররা, কার্যত সকল ছাত্ররা ওই ফ্যাকাল্টির আন্ডারে, তারা সবাই মিলে একটা মিটিং করে, মিটিং থেকে যা তাদের দাবি দেওয়া সেটা অথরিটিকে দেয়। এইভাবেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কাজ চলছে। সেটা আজকে বিজেপির বিধায়করা বাইরের থেকে এসে বুঝতে না পারলে সেটা ওনার প্রবলেম, সেটা যাদবপুরের প্রবলেম নয়। তাই জন্য গুন্ডা বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হবে, স্লোগান দিয়ে দিয়ে পতাকা, এসএফআই এর পতাকা পড়াচ্ছে। এসএফআই এর পতাকাটা কোনো কর্পোরেটের টাকায় কেনা পতাকা না। ওই পতাকার জন্য আমাদের কমরেডরা 270 জন আমাদের কমরেড শহীদ হয়েছে, ওই পতাকাকে কালকে পুড়িয়েছে। এসএফআই সহ গোটা বাম আন্দোলনের যা যা ছিল ভেতরে সমস্ত কিছু নষ্ট করেছে। দেয়াল লেখা টেখা তো একটা ঠিক আছে, দেয়ালকে তুমি নষ্ট করছে একরকম, ছাত্রছাত্রীদের দেখে আগুন ছুড়ে মারছে। কালকের যে ঘটনা যদি অন্যরকম হতো তার দায় নিতেন তো বিধায়িকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করার যদি মানসিকতা নিয়ে বিধায়িকা থাকে, তাহলে যাদবপুরকে দখল করা যায় না। যাদবপুর কেন, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়কে দখল করা যায় না। হয়তো কাঠ পাথর ইট বাড়িটাকে দখল করা যায়, কিন্তু ছাত্রদের মাথাটাকে দখল করতে হয়। ফলে এদের দুইয়ের মধ্যে লড়াই, এ লড়াই আজকের নয়, বহুদিনের। ফলে সেইখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কার আপনাদের মাধ্যমে এই কথা পৌঁছে দিতে চাই যে যারা মেইন স্ট্রিম মিডিয়া বলে এতদিন যাদেরকে প্রচার করা হতো, তারা কার্যত কর্পোরেট মিডিয়া এবং গদি মিডিয়ার ভূমিকা পালন করছে। ফলে আপনাদের মতো যে পোর্টালগুলো আছে, যারা অত বড় কর্পোরেট মালিকানার অধীনে নেই, ছোটোভাবে স্বাধীনভাবে কাজ করছেন, কিন্তু মানুষের কথা, তার রোজকার যন্ত্রণার কথা তুলে ধরছেন, তাদের কাছে এই খবর পৌঁছানো ভীষণ দরকার যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই গ্রাম মফস্বল শহর থেকেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে। তারা লেখাপড়াতে খানিকটা অনেকের থেকে এগিয়ে বলে তারা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বাকি অনেকেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে মানেই সে দেশদ্রোহী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে মানেই সে টুকরে টুকরে গ্যাং, তার মানে সে হচ্ছে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তার উল্টো দিকে হাঁটছে। এই যে প্রচার মিডিয়ার তরফ থেকে করা হচ্ছে, এই আসলে ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো পশ্চিমবাংলার যে কটা সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে তার উপরে আক্রমণ করছে। এই আক্রমণকে আমাদের রুখে দিতেই হবে।